গুড মর্নিং ফ্রেন্ডস, ট্রাভেল দ্য ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকালে চাটকপুর থেকে বেরিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। 1.5 ঘন্টা লাগলো মোটামুটি দার্জিলিং পৌঁছাতে, আর গাড়ি ভাড়া পড়লো প্রায় 1,500 টাকা। আজকের এই এপিসোডটাতে দার্জিলিংয়ের কিছু অংশ ঘুরে দেখাবো, আর সমস্ত ডিটেলস যারা নতুন দার্জিলিংয়ে আসতে চাইছেন, ঘুরতে যেতে চাইছেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোন কোন জায়গায় সাইট সিন করবেন, সমস্ত ডিটেলস আমার এই ভিডিওটাতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আমরা হোটেলে চেক ইন করে লাঞ্চ করে নিলাম, করে এখন একটু মেলে এসেছি। তবে একটু বলে রাখি, ক্রিসমাসের পরের দিন একটু ভিড় হয়, আর ক্রিসমাসের সময় দার্জিলিংয়ে আসলে সত্যিই খুব ভিড় থাকে। তো আপনারা চেষ্টা করবেন আগে থেকে হোটেল বুক করে নেওয়া। আর দার্জিলিংয়ে যে সাইট সিন করার জায়গাগুলো আছে সেগুলো একবার আপনাদেরকে জানিয়ে দেবো। দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা আর টাইগার হিলের সানরাইজ। আর টাইগার হিলে আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আপনাকে ভোরবেলা 4টায় বেরোতে হবে। সেটাকে বলা হয় 3 পয়েন্টস। সেখানে টাইগার হিল, ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ, এই 3টে জায়গা দেখতে পাবেন। গাড়ি ভাড়া মোটামুটি 1500 থেকে 2000। তারপরে রয়েছে 5 পয়েন্টস। সেটা দেখার জন্য সকাল 9টায় বেরোতে হবে, এবং এই 5 পয়েন্টসে আপনারা দেখতে পারবেন জাপানি টেম্পল, পিস প্যাগোডা, ডালি মনেস্ট্রি, ধীরধাম টেম্পল, আভা আর্ট গ্যালারি। আর এই প্যাকেজের খরচা মানে গাড়ি রিজার্ভ করলে মোটামুটি 2000 টাকা পড়বে। আবার 2 পয়েন্টসেরও প্যাকেজ রয়েছে, যেখানে রক গার্ডেন দেখতে পারবেন, গঙ্গা মাইয়া পার্ক আর অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। আর এই রক গার্ডেনের ওপরে আমার আরেকটা ভিডিও আছে, ওপরে আই বাটনটা টিপে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন রক গার্ডেনটা কেমন। এই ভিডিওতে আমি আর সেটা দিলাম না। সন্ধেবেলা ম্যালটা ঘুরতে বেশ দারুণই লাগে, আর ক্রিসমাসের পরের দিন বলে বেশ আলো দিয়ে সাজানোও রয়েছে ম্যালে ঘুরতে ঘুরতে। আর এই ম্যালের ওপরে সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করা। মোমো, চাউমিন, আরও অনেক রকমের ভ্যারাইটি স্ট্রিট ফুডস রয়েছে। আবার দার্জিলিং ঘোরার জন্য আরেকটা দিন কেটে যাবে শুধু 7 পয়েন্টস ঘুরতে, যেখানে দেখতে পারবেন দার্জিলিং জু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, রোপওয়ে, তেনজিং রক, টিবেটিয়ান সেলফ হেল্প সেন্টার, রঙ্গিত ভ্যালি টি গার্ডেন, লেবং রেস কোর্স, যার প্যাকেজ খরচা মোটামুটি 2000 থেকে 2500। আমরাও বেশ সেখানে দাঁড়িয়ে একটু মোমো খেয়ে নিলাম, খেয়ে চলে গেলাম এই ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে আমরা গাড়ি বুক করলাম। ইনফ্যাক্ট আপনাদেরকেও এইখান থেকেই গাড়ি বুক করতে হবে যে কোনো ট্যুরিস্ট স্পট বা সাইট সিন করার জন্য। আমরা যেহেতু কালকে টাইগার হিল যাব প্ল্যান করেছি, তাই এখান থেকে গাড়ি বুক করে নিলাম। আমাদের পড়লো 2000 টাকা। তো গাড়ি আমাদেরকে সকালবেলা 3:30টার সময় নক করবে টাইগার হিল যাওয়ার জন্য। এখন আবার একটু ম্যালের দিকে চলে যাই, ম্যালের ওপরটা একটু ঘুরে দেখি। ম্যালের একটা সাইড দিয়ে মহাকাল মার্কেট আছে, মানে স্ট্রিট হকার্সের মার্কেট, যেটা এখন তুলে নিয়ে গিয়ে অবস্থান করা হয়েছে এখানকার যে টাউন হলটা আছে সেখানে, বা ভানু ভবন যাকে বলা হয়। তো ওখানেই যাচ্ছি এখন। এই হচ্ছে সেই মহাকাল মার্কেটটা, আর এই আমার বাদিকে এটাই হচ্ছে টাউন হল বা ভানু ভবন। আর যেহেতু আজকে ক্রিসমাসের পরের দিন, চারিদিকেই খুব সুন্দর করে সাজানো রয়েছে এই দার্জিলিং।
বন্ধুরা 4:30 সময় পৌঁছে গেছি টাইগার হিল, আর এই সানরাইজ টাইগার হিল থেকে অপূর্ব লাগে এখান থেকে দেখতে। আর সানরাইজের সময় কাঞ্চনজঙ্ঘার ভিউ তো অসাধারণ, অকল্পনীয়। তো যেমন বলেছিলাম 3 প্যাকেজ বা 3 পয়েন্টসের প্যাকেজ। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। টাইগার হিলের পরে ঘুম মনেস্ট্রিটা ঘুরে, এটাও খুবই পুরনো এই মনেস্ট্রিটা দার্জিলিংয়ে। ঘুম মনেস্ট্রির পরে আরেকটা বড় মনেস্ট্রি, যেটা এখানকার সব থেকে বড় মনেস্ট্রির মধ্যে কনসিডার করা হয়, সেটা হচ্ছে ডালি মনেস্ট্রি। খুবই সুন্দর আর বিশাল বড় এই মনেস্ট্রিটা। এটাও ঘুরে দেখে নিই, চলো একটুখানি। এবার পৌঁছে গেছি বাতাসিয়া লুপ। এটা দুটো কারণের জন্য ফেমাস। এক তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়, আর দ্বিতীয়ত ইংরেজদের সময় যখন এই টয় ট্রেনের এই লাইনটা ফেলা হয়েছিল, এখানে ট্রেনটা একটা আর্টের মতন লুপ করে। তো সেইটা দেখার জন্যই এই সকালবেলা খুব ভিড় হয় ট্যুরিস্টদের। আর খুব সুন্দর এই জায়গাটা, আপনারাও এখানে চলে আসতে পারেন। এই 3 পয়েন্টসের প্যাকেজে এটা ইনক্লুডেড থাকে। আর এখানে ওয়ার মেমোরিয়ালও রয়েছে। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি 7 পয়েন্টসের একটা পয়েন্টে। সেটা হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক আর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, HMI। দার্জিলিং জু বলা হয় একে, আর এর টিকিট হচ্ছে 110 টাকা। তবে এই চিড়িয়াখানাটার একটা বিশেষত্ব আছে। এখানে কয়েকটি জন্তু জানোয়ার আছে যেগুলো শুধু এই চিড়িয়াখানাতেই দেখা যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব তবে বলা যেতে পারে, কারণ রেড পান্ডা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই দেখা যায় বেশিরভাগ, আর এই চিড়িয়াখানায়। আর কিছু হিমালয়ান জীবজন্তু আছে যেগুলো দুর্লভ এবং ইনডেঞ্জার স্পিসিস, সেগুলো এই চিড়িয়াখানাতেই দেখা যায়। চলুন একটু ঘুরে দেখে নিই চিড়িয়াখানাটা। তারপরে ভেতর দিকে হচ্ছে HMI হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। আমরা সেখানেও চলে যাব দেখতে দেখতে ভেতরে। এই রেস্টিং পয়েন্টে একটু রেস্ট করে, এই বাদিকে যেমন মার্কিং করা আছে HMI, আগে HMIটা ঘুরে আসব, তারপরে আমরা অন্য দিকটা দেখতে যাব চিড়িয়াখানার। মাউন্ট এভারেস্টের প্রথম সফল আরোহণের স্মরণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বারা 4 নভেম্বর 1954-এ এই মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটটা স্থাপন করা হয়েছিল তেনজিং নরগে আর স্যার এডমান্ড হিলারির স্মরণে। আর এর ভেতরে একটি মিউজিয়াম আছে। ওই মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরটা দেখাতে পারবো না। তবে মিউজিয়ামটা খুবই অসাধারণ, এবং তেনজিং নরগে বা যতবার মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করা হয়েছিল এখান থেকে, মানে দার্জিলিংয়ের এই ইনস্টিটিউটের দ্বারা, তার সব স্মৃতিগুলো ওখানে সংরক্ষণ করে রাখা আছে। একটু ঘুরে দেখে নিই, তারপরে আবার চিড়িয়াখানার বাকি অংশটা দেখব।
এবার চিড়িয়াখানার বাকি অংশতে এই আরেকটা দুর্লভ জিনিস, হিমালয়ান লেপার্ড, যেটা দার্জিলিং জু যার জন্য ফেমাস, আর ব্ল্যাক প্যান্থার। সাথে আগে একটা এখানে সাইবেরিয়ান টাইগারও ছিল, যদিও এখন সেটা আর এখানে দেখতে পেলাম না, এইবার শুধু রয়্যাল বেঙ্গল টাইগারে দেখলাম। বাট সব থেকে যেটা মজাদার জিনিস সেটা আরেকটু পরে দেখাচ্ছি, একটু এগিয়ে যেতে হবে। তার আগে ঘুরে দেখে নিই এদের পাখির কালেকশন, আর আরেকটি ছোট্ট মিউজিয়াম আছে, সেটাও ঘুরে একটু দেখে নেব। এবার চলে এসেছি বাঘমামার খাঁচার বাইরে। আর চলে এসেছি দার্জিলিং চিড়িয়াখানার সব থেকে মেন অ্যাট্রাকশন, রেড পান্ডা। খুবই লাজুক আর খুবই চঞ্চল এই জীবটি, চট করে দেখা যায় না, আর দেখা পেলে ছবি তুলে রাখাটা তো বাধ্য। এবার আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে চলে যাব নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে তেনজিং রক। এখানে এসে আপনারা রক ক্লাইম্বিংও করতে পারেন। আর এর থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। এই দুটো পয়েন্টই খুবই কাছাকাছি, তো আমরা সেখানেই চলে যাব এই রক ক্লাইম্বিংয়ের এই সাইডটা থেকে। বন্ধুরা, যেমন বলেছিলাম, চলে এসেছি রঙ্গিত ভ্যালি টি এস্টেটে। অসাধারণ এই জায়গাটা, ছবি তোলার জন্য তো আদর্শই, আর খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে দার্জিলিং শহরের এবং পাহাড়ের। আর কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে দিতে চাই, দার্জিলিংয়ে দেখার মতন আরও অনেক জায়গা রয়েছে, যেমন লেপচা জগৎ, সীমানা বর্ডার, জোরপোখরি। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেদিনকে আপনারা দার্জিলিং থেকে রিটার্ন হবেন সেদিনকে চেষ্টা করবেন গাড়ি বুক করতে, এবং গাড়িওয়ালাকে বলবেন মিরিকের রাস্তা দিয়ে আপনারা এনজিপি যাবেন বা বাগডোগরা যাবেন। তাহলে ওই রাস্তাতেই লেপচা জগৎ, সীমানা বর্ডার, পশুপতি মার্কেট বা পশুপতি নাগার বর্ডার, নেপাল বর্ডার যাকে বলা হয়, মিরিক আর গোপালধারা টি এস্টেট, এইসব সাইট সিনগুলো দেখে তারপরেই আপনারা এনজিপিতে স্টেশনে চলে যেতে পারবেন ট্রেন ধরার জন্য। আর এই হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস রোপওয়ে। এটাও আরেকটা পয়েন্টসের মধ্যে পড়ে, মানে 7 পয়েন্টসের মধ্যেই পড়ে। তবে এই রোপওয়েতে যদি আপনারা চড়তে চান তাহলে একটু আগে আসতে হবে, কারণ এখানে একটু টাইম লাগে। টিকিট কেটে রোপওয়েতে ট্রাভেল করে ফেরত এসে প্রায় ঘন্টাখানেকের মতন বা 1.5 ঘন্টার মতন সময় চলে যায়। তাহলে আগে থেকে একটু প্ল্যান করে বেরাবেন এই 7 পয়েন্টস দেখার জন্য, যাতে আপনার রোপওয়েটাও এনজয় করতে পারেন। আর হোটেল ফেরার পথে সেন্ট জোসেফ স্কুল, এটাও খুব ফেমাস দার্জিলিংয়ে, বোর্ডিং স্কুল এবং খুবই বড় আর আকর্ষণীয় জায়গা দার্জিলিংয়ে। আর তার সাথে তো রামকৃষ্ণ মিশন তো আছেই। এই হচ্ছে দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশন। এখানেও এসে আপনারা একটু ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। খুব শান্ত পরিবেশ এই জায়গাটার।
গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। প্রথমে এই ঘুম স্টেশন হয়ে আমি যেরকম বলেছিলাম মিরিকের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মিরিক হয়ে যাব বেসিক্যালি। তো প্রথমে আমাদের পড়বে লেপচ জগৎ আর সীমানা বর্ডার ভিউ পয়েন্ট বেসিক্যালি, আর নেপাল বর্ডার বা পশুপতি মার্কেট, গোপালধারা টি এস্টেট এবং অবশেষে মিরিক। আমরা লাঞ্চটা মিরিকেই করব। আর এই ট্যুরের সমস্ত ডিটেলসটা এখানে দিলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেটা যদি দেখতে চান ওপরে আই বাটনটা টিপে আমার আরেকটা ভিডিও আছে যেখানে লেপচ জগৎ, মিরিক, ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট, জোরপোখরি, এই সব ডিটেলসগুলো ঘুরে দেখানো আছে। আপনি আই বাটনটা টিপে সেটা দেখে নিতে পারেন আপনারা। তো আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে প্লিজ জানাবেন। আর দার্জিলিং ঘোরা নিয়ে, অফবিট জায়গা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টসে প্লিজ জানাবেন, আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। আর প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন আর দেখে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে আমার নেক্সট এপিসোডে অন্য আরেকটা জায়গা নিয়ে।